বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমি অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এটাই আশা করছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি এই জলপই। আমি এখানে 2 কেজি জলপই নিয়েছিলাম, যা আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আচারটা এমনই একটা লোভনীয় জিনিস যা বারবার করলেও থাকে না। তা আমি যেভাবে আচারটা করব, এই আচারটা আপনি 3 বছর রাখলেও কোনো নষ্ট হবে না। আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখবেন কিভাবে করতেছি। আমার মনে করেন যে গতবারের আচার এখনও সেরকমই আছে। তা জলপইয়ের সিজন এখন শেষ, তা ভাবছি যে আর একবার করি এবং আপনাদের সাথে এটা শেয়ার করতে চাচ্ছি। আপনারা দেখেন এখানে আমি লবণ নিয়েছি, এটা আমি ভেজে নেব। দেখেন ধনিয়া, গরম মশলা, জিরা, পাঁচফোড়ন, তারপর হচ্ছে মৌরি, এগুলো শুকনো মরিচ আমি সব একটু ভেজে নেব। লবণ সহ ভেজে নেওয়ার পর আমি এগুলো গুঁড়ো করে নেব। আর আমি সাদা সর্ষে নিয়েছি, যা আগে থেকে ভেজে নিয়ে আদো বাটা করে রেখেছি। পুরাটা গুঁড়া করবেন না, কিছু গোটা রেখে দিবেন। এখন আমি এগুলো গুঁড়ো করে নিব। দেখুন এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে চুলাটা আগে অন করে দেব। এই আচার দিতে যে মিষ্টি করতে হবে সেটা আমি আগে থেকে একটু জাল করে রেখে দেব, কাঁচায় কাঁচায় দিব না। এখানে আমি চিনিটা হালকা দিব, গুড়টাই বেশি দিব। দুইটা একসাথে করে জাল করে রেখে দিব। তারপরে কখন দিব কি করব আপনাদেরকে আমি দেখাবো সেটা। আপনারা এইভাবে আমার মতো করে আচারটা করবেন, দেখবেন যে কত সুস্বাদু এবং দীর্ঘস্থায়ী হয়। আপনার আচারটা এমনভাবে করবেন যেমন ঝালটা, টক, মিষ্টি সব কিছু যেন ইকুয়াল হয়, তাহলে আচারটা আপনার খেতে খুব সুস্বাদু হবে। আমি 2 কেজি জলপাই নিয়েছিলাম। এখন সেখানে আমি অত বেশি মিষ্টি করতে যাব না, এখন হয়ে যাবে এটুকুই। এখন একটু জাল করে নেব। এখানে আপনারা হালকা একটু পানি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু একটু হালকা দিলে কোনো সমস্যা হবে না। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। শুধু এইভাবে একটু করে রেখে দিতে হবে। এটা পরে কি করব আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখন আমি এই জলপাইটা হাত দিয়ে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিতে হবে, একটু আধো ভাঙ্গা করে, তাহলে ভালো হবে। দেখুন আমি শুকনো মরিচগুলো এইভাবে একটু কাঁচি দিয়ে টুকরা করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। বিচিটা ফেলাবেন না, বিচিগুলো থাকে যাবে ওগুলা। এখন আমি চুলাটা দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এখানে এই মরিচগুলো কুচি দিয়েছি, রসুন দিয়েছি আমি, তারপরে হচ্ছে সাদা এলাচ, 2-4টে লং এবং দারুচিনি, এগুলো একসাথে ফ্রাই করে নেব।
এখন হয়ে গেছে, জালটা একটু কমাই দিব। এই মরিচগুলা যখন আচারটা খেলে যখন আপনার দাঁতে লাগবে, খুব মজা লাগবে। এই পর্যায়ে আমি জলপাইগুলো সব ঢেলে দিয়ে দিচ্ছি। তলাতে পুড়তে দেবেন না, তাহলে গন্ধ লাগবে। একটু ভালোভাবে এইভাবে নেড়ে দিতে হবে। এইভাবে একটু ভালোভাবে আরও মিক্সচার করতে হবে। আমি এর আগে একটা জলপাইয়ের আচার করা দেখিয়েছিলাম, হয়তো অনেকে দেখেছেন। ওটা এখনও আছে, ওটা অনেক দিন, ওটাও সংরক্ষণ করা যাবে। অনেকভাবেই করা যায় জলপাই, যেহেতু ভিটামিন সি যুক্ত খাবার। এটা সবাই খাবেন, বিশেষ করে যাদের ডায়াবেটিস তাদের জন্য এটা খুবই উপকার। একটু আচার ঘরে থাকলে হাই প্রেশার, তারপরে ডায়াবেটিস এদের জন্য খুবই ভালো হয়। একটু সমস্যা দেখা দিলেই খেলে ভালো লাগে, এবং মাথা ব্যথা জ্বর হলে একটু ভাতের সাথে খেলে ভালো লাগবে। এই জন্য এটা আমাদের রাখা দরকার সবসময় ঘরে। এই ভিটামিন সি যুক্ত আচারটা শুধু মুখের স্বাদ না, এটা প্রয়োজনেরও একটা জিনিস, সবসময় আমাদের রাখতে হবে ঘরে। জলপাই দিয়ে আরও অনেক কিছু করে খাওয়া যাবে। এখন আমার এখানে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে শিরাটা ঢেলে দিয়ে দেব। দেখুন শিরাটা দিয়ে দিচ্ছি আমি, আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এই মুহূর্তে চুলার টেম্পারেচারটা কখনো হাইয়ে রাখবেন না, লোয়ে করে রাখবেন, নাহলে পুড়ে যাবে। এই সময় অনবরত একটু করে নেড়ে দিতে হবে, যেহেতু মিষ্টি দেওয়া হয়েছে, এখন অল্পতে তলায় লেগে যাবে। এইভাবে আমি মাত্র 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এখন দেখেন যে মশলাগুলো আমি সব একসাথে গুঁড়া করে নিয়েছিলাম, সব কিন্তু আদা ভাঙা করে, অত মিক্সচার করতে যাবেন না, তাহলে ভালো হয় না। এখন আমি এখানে দিয়ে দেব। দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে লাল করে নিতে হয়েছিল আমাকে। আর দেখেন আমি যে সর্ষেটা রেখেছিলাম, তার আগে আমি এই সাদা ছিরকাটা বেশি দিন সংরক্ষণের জন্য, আপনারা যদি একবারেই শেষ করেন তাহলে দিবেন না। ছিরকাটা দিলে হবে কি, একটু বেশি দিন সংরক্ষণ থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা সর্ষে বাটা, আধা ভাঙা করে জানিয়েছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন হয়ে গেছে। আর জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আমি যেভাবে করি এইভাবে একটু আপনারা আমার মতো করে করবেন, দেখবেন খুবই মজা হবে। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে আপনারা ভালোবেসে লাইক করবেন, কমেন্ট করবেন আমাকে, এবং
শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর অবশ্যই আমি আশাবাদী আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য, যা আমাকে খুবই কৌতূহল করবে এবং আনন্দ দিবে। আমি এখন এটা ঠান্ডা হতে দিব। এখন এটা হয়ে গেছে। ঠান্ডার পর কিভাবে আমি সংরক্ষণ করব সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি এই পাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। আবার গরম আছে যেহেতু কড়াইটা, একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করতে দিব। দেখুন ফিরে আসলাম, আমার আচারগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সবগুলা বয়ামজাত করব। আমি দেখেন কয়েকটা ছোট বড় বয়াম নিয়েছি, কারণ এক বয়ামে রাখলে আমার বাসায় থাকবে না। আমার বাসায় এগুলো হোল্লোর আছে, ওরা ভাত খাবে না, বিরিয়ানি খাবে না, কিন্তু এই আচার খাবে দিনরাত। এগুলো একবারেই খেতে পারে ওরা। ওর জন্য কি করব, ছোট ছোট ভাড়ায় রাখবো এবং লুকিয়ে রাখি দেবো কিছুটা। এখন এই দেখেন তলে একটু করি আপনারা সরষের তেল দিবেন, তাহলে হবে কি আচারটা তল থেকে ফাঙ্গাস ধরবে না। এখন আমি এক এক করে সবগুলা রেখে দিব। এখন এই বয়ামটার উপরেও একটু করে তেল দিবেন, তাহলে এই আচারটা এমনি বাইরে রাখলেও কোনোদিন নষ্ট হবে না। এভাবে আমি সবগুলো বয়ামে ঢুকিয়ে নেব। কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। একদিন হইলেও আপনারা আমার মতো করে আচারটা করবেন, দেখবেন খুবই মজা লাগবে এবং দুর্দান্ত হয়। আমি খেয়ে দেখেছি, খুবই মজা, যেমনি স্বাদ তেমনি মিষ্টি এবং সব ইকুয়াল হয়ে গেছে। টক ঝাল মিষ্টির সমন্বয়ে এই আচারটা আপনারা করে খাবেন। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি। নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।